হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আমি খাসির মাংস কিভাবে রান্না করব সেটাই দেখাবো। আমি মাংসটাকে প্রথমে পরিষ্কার জলে ধুয়ে জল ঝরিয়ে রেখে ধুয়েছিলাম। এবার আমি মাংসটার মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, টমেটো বাটা, কাঁচা তেল, সমস্ত কিছু মশলা দিয়ে আর রসুনটা গ্রেট করে নিয়েছি, পেঁয়াজটাও গ্রেট করে নিয়েছি, এগুলো বাটিনি। আর কিছু কাঁচা পেঁপে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো একসঙ্গে ভালো করে ম্যারিনেট করে নেব। খুব সুন্দর করে মাংসর সঙ্গে মশলাগুলো ভালো করে মেখে নিতে হবে, যাতে মাংসর মধ্যে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। এইভাবে আমি 1 ঘন্টা রেখে দেব, কারণ কাঁচা পেঁপে যদি খাসির মাংসর সঙ্গে ম্যারিনেট করে রাখা যায় তাহলে খুব ভালো সেদ্ধ হয়। তাই আমি এইভাবেই রান্না করি, কাঁচা পেঁপে আমি মাংসতে মিশিয়ে রাখি। এবার আমি সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেল গরম হয়ে গেছে। এক এক করে আলুগুলো আমি ভেজে নেব। আমরা মাংসতে আলু ব্যবহার করি কারণ আলু আমরা খেতে ভালোবাসি। তোমরা যদি না বাসো তাহলে স্কিপ করে নিতে পারো। আলুগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো সব ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার সর্ষের তেলের মধ্যে কিছু ফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি আর গোটা এলাচ দিয়ে দিলাম। দারচিনি, এলাচ এরকমভাবে গোটা কাঁচা তেল এই সর্ষের তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। আর আমি একটু সামান্য পরিমাণে চিনি দিলাম। চিনিটা দেওয়ার কারণ এইটাই, মাংসের কালারটা তাহলে খুব সুন্দর আসবে। এবার আমি পেঁয়াজগুলো আগে থেকে কেটে রেখেছিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে অনেকটাই। এবার আমি যে মাংসটা 1 ঘন্টা আগে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা এবার তেলের মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজগুলোর মধ্যে মাংসটা দিয়ে আমি একসঙ্গে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষাবো, কারণ যেহেতু খাসির মাংস অনেকটাই টাইম লাগবে সেদ্ধ হতে। এইভাবে আমি 1/2 ঘন্টা ধরে কষাতেই থাকবো, তার বেশিও টাইম লাগতে পারে। পেঁপেগুলো অনেকেই তুলে নেয়, কিন্তু আমি তুলিনি, যেহেতু কাঁচা পেঁপে খুব একটা খারাপ জিনিস না, আমি রেখে ধুয়েছি। আর কিছুটা টক দই আমি চামচ দিয়ে এইভাবে ফেটিয়ে নেব। ভালো করে না ফেটালে একটা দানা দানা থেকে যায়। ভালো করে ফেটিয়ে নিয়ে এবার মাংসটার মধ্যে দিয়ে দিলাম। এবার আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দইয়ের সঙ্গে মাংস মশলা ভালো করে মাখিয়ে নেব। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতেই থাকবো এইভাবে, যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে বা গা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি এইভাবে মাংসটা কষিয়ে নিতে থাকবো। আমি এর মধ্যে আর একটা মশলা দিয়ে দেব। আমি এখানে 2টো কাঁচা রসুন দিয়ে দিলাম। অনেকেই কাঁচা রসুন মাংসতে পছন্দ করে, আমরাও করি। তাই আমরা চিকেন হোক বা মাটন হোক দুটোতেই আমরা এইভাবে কাঁচা রসুন দিয়ে থাকি। কিছুটা সময় এবার আমি ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিলেই জল বেরাবে, অসুবিধা নেই জল বেরালে, কারণ এই মাংস কষতে অনেকটাই টাইম লাগে এবং সেদ্ধ হতেও অনেকটা সময় নেয়। তার জন্য জল বেরালেও অসুবিধা নেই, কারণ এইভাবে আস্তে আস্তে আমি কষাতেই থাকবো। আমি আর একটা মশলা এখানে নিয়েছি, এটা হচ্ছে ভাজা মশলা, জয়িত্রী, জায়ফল, গোটা এলাচ দিয়ে আমি ওটা আগে থেকেই মশলাটা বানিয়ে রাখি সেইটাই। আর এর মধ্যে একটু কিছুটা ধনে গুঁড়ো আছে। এবার এই মশলাটা আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটাতে খুব সুন্দর স্বাদ নিয়ে আসে। এইভাবে কষতেই থাকবো অনেকক্ষণ ধরে। মাংসটা খুব সুন্দর ফুটছে, কালারটাও সুন্দর এসেছে।
এবার আমার মাংসটা কষানো হয়ে গেছে, কারণ দেখাই যাচ্ছে মাংস থেকে তেলটা ছেড়ে ছেড়ে গেছে। তেল বেরিয়ে গেছে মানেই জানতে হবে মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি 1 ঘন্টা আগে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তখন অনেকটাই জল বেরিয়েছিল, সেই জলটা আলাদা করে রেখেছিলাম, আমি ফেলিনি। এই জলটাই আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা গরম জলও দিলাম, কারণ অনেকটাই জল লাগবে সেদ্ধ হতে। আমি উষ্ণ গরম জল এখানে দিলাম। এবার আমি ফুটতে দেব, অনেকটা টাইম এইভাবে ফুটতে থাকবে। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে মাংসটা ভালোভাবে ততক্ষণ আমি ফুটতে দেব। এবার এর মধ্যে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম আলুগুলোও দিয়ে দিলাম, কারণ আলুগুলোও সেদ্ধ হতে সময় লাগবে। খুব সুন্দর একটা কালার এসে গেছে। এইভাবে অনেকটা টাইম ফুটতে দেব, প্রায় সেদ্ধ হয়ে এসেছে। নামানোর আগের মুহূর্তে আমি ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিলাম। আর এটা হচ্ছে কাসুরি মেথি, এটা আমি হাত দিয়ে মসলিয়ে উপর দিয়ে ছড়িয়ে দেব। এটাতেও খুব সুন্দর একটা সেন্ট নিয়ে আসে আর খুব ভালো একটা স্বাদও নিয়ে আসে। এগুলো দেওয়ার পর খুব বেশি টাইম আমি ফুটাবো না, কারণ আগে থেকেই রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছিলো। নামানোর আগের মুহূর্তেই আমি এটা দিলাম। এবার মাংসটা আমি একটা পাত্রে ঢেলে নেব। মাংস আমার কমপ্লিট, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি মাংসটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, যদি এই রেসিপিটা এইভাবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। খুব সুন্দর মাংসর একটা উপরে সর পড়েছে, দেখতেই পাচ্ছ, কালারটা খুব সুন্দর এসেছে। তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা, বাই। আবার অন্য ভিডিওতে দেখা হবে।